দয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম জানাই। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা আপন দেশু ভক্ত প্রাণ দাদা এবং মায়েরা সবাইকে জানাই আমার আনন্দিত জয়গুরু। আজ শুক্রবার, তাই আজকে আবারও আসলাম ইষ্ট প্রসঙ্গ করার জন্য। আমরা যে ইষ্টভীতি করি প্রতিদিন সকাল 4:30টায়, সেই ইষ্টভীতি আমরা কেন করি, সেই ইষ্টভীতি কেন করতে হয়, সেই ইষ্টভীতি কি? তো ঠাকুর বলেছেন, ইষ্টভীতি হলো জীবনযোগ্য, ঈশ্বরভীতি হলো ইষ্টের বরণ পোষণ। আমরা যে দীক্ষা নিয়েছি, তখন আমরা আমাদের ঋত্বিক দেবতার সামনে বসে যে সংকল্প করেছিলাম যে হে গুরুদেব, আমরা প্রত্যেক দিন প্রাতকালে ইষ্টভীতি করব, গুরু সেবা দিয়ে তারপর অন্ন গ্রহণ করব, তা কি আমরা এখন ভুলে গেলে চলবে? ঠাকুর বলেছেন, উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মূর্ত করাই তপ। তাহলে এই যে আমরা ইষ্টভীতি করি, সেটা কিন্তু কোনো খারাপ কাজে লাগে না। সেটা দিয়ে বিভিন্ন সমাজ কল্যাণকারী কাজ করা হয়, সেটা দিয়ে অনেক বৃদ্ধাশ্রম চলে, সেটা দিয়ে আমাদের ভারতে বিভিন্ন ধরনের যে দুর্ঘটনা হয়, সেই দুর্ঘটনায় আমাদের বর্তমান আচার্যদেব সেখানে ডোনেশন করেন। সেই টাকাটা আমাদের কোনো খারাপ কাজে ব্যবহৃত হয় না, সেটা আমাদের মঙ্গলের জন্যই দেওয়া হয়। তাহলে কেন আমাদের ইষ্টভীতি করতে এত অসুবিধা হয়? ঠাকুর কিন্তু কাউকে জোর করেননি ইষ্টভীতি করার জন্য, সেটা নিজের মঙ্গলের জন্যই করতে হয়। এই যে ইষ্টভীতি পরম্পরা, সেটা বহু পৌরাণিক কাল থেকে চলে আসছে, সত্য ত্রেতা দ্বাপর যুগ থেকেই চলে আসছে। তখনকার সময় গুরু দক্ষিণার উপরে ইষ্টভীতি নেওয়া হতো, কিন্তু আবার আমাদের প্রিয় পরম দয়াল এসে আমাদের ইষ্টভীতি পরম্পরা শিখিয়ে গেলেন। ঠাকুর আমাদের যে এত সুন্দর করে যোজন যাজন ইষ্টভীতি সস্তায়নী সদাচার শিখিয়ে গেলেন। ঠাকুর আমাদের এত কিছু দিলেন, বিভিন্ন গ্রন্থ দিলেন, সত্যানুসরণ গ্রন্থ দিলেন, নারীর নীতি দিলেন, চলার সাথী গ্রন্থ দিলেন, এইসব কিছু আমাদের দিলেন। তিনি তো চাইছেন আমাদের মঙ্গল, আমরা ভদ্রভাবে চলি, সেটাই তিনি চাইছেন। আবার দেখবেন লোকে বলে যে দীক্ষা নিলাম, অনেক দিন হয়ে গেল, কিছুই হলো না। এই কতদিন আগে কলকাতার বীরভূমে এসে আমাদের বর্তমান আচার্যদেব এই বিষয়ে বলেছিলেন যে আমি যদি বাতাস না করে ফাঁকা নিয়ে সারাদিন বসে থাকি, তাহলে আমার গায়ে সেটা থেকে বাতাস লাগবে না, সারাদিন বসেই থাকবো। আবার দেখবেন অনেকেই বলে ধর্মের নামে টাকা কিসের? যদি ধর্মের নামে টাকাই না হতো, তাহলে এই যে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে যে দুর্গা পুজো, কালী পুজো করি, সেটা কি টাকা নয়? আর ইষ্টভীতির সময়ই টাকা হয়ে যায়। ঠাকুর বলেছেন, দীক্ষা নিলে জানিস মনে ইষ্টভীতি করতে হয়, ইষ্টভীতিবিহীন দীক্ষা কবু কিরে চেতন রয়। দীক্ষা নিলে ইষ্টভীতি করতেই হয়, যদি না করি তাহলে সেই দীক্ষার প্রভাব নষ্ট হয়ে যায়। ঠাকুর বলেছেন,